আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে নিপা ভাইরাসটা কী, তাই তো? আর নিপা ভাইরাস শুনতে পাচ্ছেন হয়তো এদিক ওদিক থেকে যে নিপা ভাইরাস ছড়াচ্ছে। আসলেই এটা সত্যি যে নিপা ভাইরাস ভীষণ বাজেভাবে ছড়াচ্ছে আমাদের বাংলায়, এবং সেটা দুদিন ধরে শোনা যাচ্ছে যে দুজন নার্সও আক্রান্ত হয়েছে এই নিপা ভাইরাসে। আসুন জেনে নেওয়া যাক এই নিপা ভাইরাসটা কী। আমি যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে শেয়ার করব যে নিপা ভাইরাসটা কী এবং কিভাবে ছড়ায়। আশা করি আপনাদের এটা সত্যি কাজে লাগবে এবং আপনারা এটা নিয়ে সতর্ক থাকবেন। নিপা ভাইরাস একটা সত্যি খুব মারাত্মক একটা রোগ, যেটা নাকি জুনোটিক ভাইরাস, জুনোটিক ভাইরাস নামে খ্যাত, যা মূলত ফল খেকো যে বাদুড় সেখান থেকে ছড়ায়। আর শূকর সহ অন্যান্য প্রাণী ও মানুষের মধ্যে এটা সংক্রমণ হয়, শূকরেও হতে পারে বা মানুষের মধ্যেও সংক্রমণ হতে পারে। এটি এনসেফেলাইটিস মস্তিষ্কের সংক্রমণ ও মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আমাদের মাথায় ছড়ে যেতে পারে এবং তাতে কি হবে, আমাদের মৃত্যু ঘটবে। বর্তমানে কোনো নির্দিষ্ট ওষুধ কিন্তু এখনও পর্যন্ত নিপা ভাইরাসের বিরুদ্ধে বেরোয়নি, কোনো টিকাও নেই। তো আপনাদেরকে যেহেতু এটার কোনো ওষুধ নেই, ভীষণভাবে সতর্কিত থাকতে হবে এই নিপা ভাইরাস নিয়ে। তার জন্য কি করবেন আপনারা? নিপা ভাইরাসে মেইনলি আপনাদের যেটা করতে হবে, আক্রান্ত প্রাণীর রক্ত, লালা, মল বা প্রস্রাবের সংস্পর্শে আসবেন না। ধরুন কেউ নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তার থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এবং মাস্ক ইউজ করতে হবে। মাস্ক ইউজ করাটা ম্যান্ডেটরি। এবং বাদুড় দ্বারা দূষিত, আমরা নর্মালি জানি বাদুড় কিন্তু ফল খায়, তাই তো? ফল খায়, খেজুর খায়, খেজুরের রস খায়, তাই খেজুরের রসটা একদমই খাবেন না। এবং যেই ফলগুলো বাদুড়ের খাওয়া বা কোনো খাওয়া ফল দেখছেন, সেই খাওয়া ফল একদমই ব্যবহার করবেন না। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফল কিন্তু খাওয়াটা আবশ্যিক। আমরা প্রতিদিনের খাদ্যে ফলটা রাখি, সেই ফলটা অবশ্যই ধুয়ে খাবেন। এবং ধোয়াটা কিভাবে ধোবেন, আপনারা চেষ্টা করবেন লবণ জলের মধ্যে ফলটা ধোয়ার জন্য। এটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা যদি লবণ জলে ফলটা ধুয়ে খান, আশা করি কিছুটা পরিমাণ আপনারা সেটার থেকে রক্ষা পাবেন। আর মেইনলি যেটা হবে, আক্রান্ত মানুষের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা যাবে না। তারপর আমরা দেখতে পাবো এটা মেইনলি কিন্তু আমাদের বাংলাদেশ আর ভারত আর এশিয়ার কিছু দেশে দেখা যাচ্ছে, ঠিক আছে? আর উপসর্গ কী হবে সেটাও আপনাদের সামনে আমি বলে দিচ্ছি। কী সাইন্স অ্যান্ড সিমটম আপনারা দেখতে পাবেন। জ্বর হতে পারে, মাথা ব্যথা হতে পারে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে এবং বমি, ডায়রিয়া আর তীব্র দুর্বলতা, খুব দুর্বল লাগবে আপনাদের। গুরুতর ক্ষেত্রে বিভ্রান্তি, খিঁচুনি আর লাস্ট অবস্থায় মানুষ কিন্তু কোমায় চলে যেতে পারে, ঠিক আছে? আর চিকিৎসা এটার বিরুদ্ধে কী চিকিৎসা রয়েছে সেটা সম্বন্ধে একটু আলোচনা আপনাদের সামনে করে দেই। যে নির্দিষ্ট কোনো রকম ওষুধ কিন্তু এটা নেই, উপসর্গ ভিত্তিক চিকিৎসা করা হবে। আপনাদের যদি জ্বর হয়, জ্বরের বিরুদ্ধে যে চিকিৎসা হবে, বমি হলে বমির বিরুদ্ধে, এগুলোর বিরুদ্ধে চিকিৎসা হবে, কিন্তু নির্দিষ্ট কোনো চিকিৎসা কিন্তু এটার নেই। আর একমাত্র এটার ব্যবস্থা। তার জন্য কিন্তু আপনাদেরকে এটাও বলে দিই, এটার মৃত্যুর হার কিন্তু 40 থেকে 75% হতে পারে। তাই আপনাদেরকে কিভাবে প্রতিরোধ করতে হবে, যাতে না হয়, তার জন্য আপনারা কি করবেন, বাদুড় বা শূকরের সংস্পর্শ এড়াতে হবে। কাঁচা খেজুরের রস ও দূষিত ফল আপনারা খাবেন না। আক্রান্ত ব্যক্তির পরিচর্যায় কি করতে হবে, যদি আপনাদের বাড়িতে কারো হয় তাহলে তো সেটা আপনারা ছেড়ে দিতে পারবেন না। তার জন্য PPE, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আপনারা মাস্ক ব্যবহার করতে পারেন, ঠিক আছে? মাস্কটা ব্যবহার করলে খুবই ভালো হবে। আক্রান্ত ব্যক্তির পরিচর্যায় PPE ব্যবহার করবেন। নিয়মিত হাত ধুতে হবে এবং পরিবেশ জীবাণুমুক্ত রাখতে হবে, ঠিক আছে? আর সতর্কতাই সবচেয়ে বড় প্রতিরক্ষা। মেইনলি আপনারা নিপা ভাইরাসের জন্য সতর্কতা অবলম্বন করুন। আর ভয় পাবেন না, সতর্ক থাকুন, ভয়ের ব্যাপার নেই, কিন্তু সতর্ক থাকাটা সত্যি এটার জন্য নেসেসারি। থ্যাংক ইউ। যদি ইউজফুল হয় অবশ্যই শেয়ার করবেন। জানি না কতটা আপনাদের সামনে বিস্তারিতভাবে বলতে পারলাম, বাট স্টিল যদি শেয়ার করেন ভালো লাগবে। থ্যাংক ইউ।